যারা অলরেডি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা কিছুটা হলেও প্রিপেয়ার, তাদের জন্য বলছি তোমরা ইউটিউবে সেটিংসে গিয়ে এই ভিডিওর স্পিডটা বাড়িয়ে নাও, বাড়িয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতন। ওকে, চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন একটু কনফিউজ করবে তোমাদের। বলেছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফর্মড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। তো অপশান দেখো, অপশানে কিন্তু অনেকের মনে হবে জাপান নাকি সিঙ্গাপুর। তো দেখো, সুভাষচন্দ্র বসু কিন্তু গেল জার্মানিতে, সেখানে অনুমতি নিল হিটলের কাছ থেকে। তারপর সেখান থেকে গেল জাপানে, জাপানে তার কথা বলল যে সেরকম একটা দল গঠন করতে চায় যেটা ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়াবে। তারপরে জাপানরা বলল ঠিক আছে চলো তুমি সিঙ্গাপুরে যাও, ওখানে আমাদের কিছু বন্দি ভারতীয় সৈন্যরা আছে, সেখানে গিয়ে তুমি তোমার INA তৈরি করতে পারো। তো এর রাইট অ্যান্সার হবে সিঙ্গাপুর, অপশান 1। সিঙ্গাপুরে কিন্তু এই INA তৈরি হয়েছিল। এটা তৈরি হয় 1942 সালে, 1942। এর মেন লিডার কে ছিল? লিডার ছিল মোহন সিং, খুব ইম্পর্টেন্ট। INA-র প্রথম লিডার ছিল মোহন সিং। তারপরে 1943 এর যে লিডারশিপ তাকে তুলে দেওয়া হয় সুভাষচন্দ্র বসুর উপরে। ওকে, নেক্সট কোশ্চিন। Which party formed the government in Britain in year 1945? ব্রিটেনে 1945 সালে কোন সরকার কোন দল সরকার গঠন করেছিল? সরকার গঠন করে লেবার পার্টি। প্রথম এই 1945-এ এই লেবার পার্টি 640টা সিটের মধ্যে মোর দ্যান 300টারও বেশি সিট নিয়ে জয়লাভ করে এবং সরকার গঠন করে। এই লেবার পার্টির যে মেন উল্লেখযোগ্য কাজ ছিল সেটা ছিল NHC, ন্যাশনাল হেলথ সার্ভিস। সবার জন্য, কেউ পেমেন্ট করতে না পারলেও সবার জন্য যে চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবল করতে হবে, এই কনসেপ্ট এনেছিল এই লেবার পার্টি ব্রিটেনে, যেটা পরবর্তী ক্ষেত্রে পুরো বিশ্বে ফলো করা হয়। এটা কবে এসেছিল? এই NHS ব্রিটেনে এসেছিল 1948-এ, 1948 সালে। তাহলে এই লেবার পার্টি 1945 সালে কিন্তু আমাদের স্বাধীনতা ভারতে প্রদান করেছিল। ওকে, নেক্সট কোশ্চিন। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ ইনকারেক্ট পেয়ার্ড উইথ দ্য রেসপেক্টিভ অথার? নিচের অপশনগুলির মধ্যে দেখে নাও। হিন্দ স্বরাজ কে লিখেছে? মহাত্মা গান্ধী, ঠিক। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক। ডিসকভারি অফ ইন্ডিয়া সুভাষচন্দ্র বসু, না তা কিন্তু নয়। এটা কী লিখেছে? জওহরলাল নেহরু। নেক্সট, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট ভগৎ সিং, ঠিক। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান 3। এটা কিন্তু ভুল লেখা আছে। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা আমরা জানতে পারলাম আরও কিছু বই, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট, এটাকে লিখেছে ভগৎ সিং। নেক্সট কোশ্চিন। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ অথার্ড দ্য প্লে নীল দর্পণ? কে লিখেছে নীল দর্পণ? উত্তর হবে দীনবন্ধু মিত্র। কত সালে? তিনি লিখেছেন হচ্ছে 1861 সালে। আসলে 1860 এবং 61 এই সালের মাঝখানে তার লেখাটা প্রকাশ হয়, 61 সালে প্রকাশ পায়। এটি মেনলি যে নীল চাষিদের উপর যে অত্যাচার, সেটার উপরে লেখা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন। দ্য বুক পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছে? খুবই ইম্পর্টেন্ট, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি। তিনি হচ্ছেন আমাদের দাদাভাই নৌরোজি, যিনি দুবার INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, দাদাভাই নৌরোজি। ওকে, নেক্সট কোশ্চিন। এখানে একটা বক্স দেওয়া আছে, তোমাদেরকে মিলাতে হবে যে কোন বইটি কে লিখেছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা নিচ থেকে যাই, দেখতে পাচ্ছি আনন্দমঠ কে লিখেছে? আনন্দমঠ লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে ডি হয়ে গেল 2। পথের দাবি কে লেখে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান
সি হচ্ছে 4 আর ডি হচ্ছে 2। এবার নেক্সট, বন্দি জীবন লিখেছে সুরেন্দ্রনাথ সান্যাল। আর দ্য ফিলোসফি অফ বোম খুব ইম্পর্টেন্ট একটা বই, যা লিখেছে ভগবতী চরণ বেহরা। তাহলে কী যাচ্ছে, এ হয়ে যাচ্ছে 3, বি 1, সি পথের দাবি 4 অ্যান্ড ডি 2। তার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1। নেক্সট কোশ্চিন, হোয়ার ওয়াজ দ্য 1912 সেশন অফ দ্য ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস হেল্ড ইন বিহার? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ঘুরে এসেছে। অনেক সময় অপশান থাকে পাটনা, এখানে পাটনা না দিয়ে, সবাই জানে হয়তো পাটনাতে 1912 সালে যে সেশনটা হয়েছিল, কিন্তু এই পাটনা না দিয়ে এখানে দিয়েছে অন্য অপশান। তো রাইট অ্যান্সার হবে বাঙ্কিপুর। পাটনার খুব কাছে একটি গ্রাম, যেখানে বাঙ্কিপুরে এই 1912 সালে সেশন হয়েছিল আইএনসির। এই 1912 সালের আইএনসির যে সেশন, এর সভাপতিত্ব কী করেছিল রঘুনাথ নরসিম্হা মধুলকর বা মধুলকর। খুব ইম্পর্টেন্ট, 1912 সালে আইএনসির সভাপতিত্ব করেছিল রঘুনাথ নরসিম্হা মধুলকর। নেক্সট কোশ্চিন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বেলগাঁও সেশন অফ আইএনসি হেল্ড ইন 1924? খুব ইম্পর্টেন্ট, যে আমাদের 1924 সালের বেলগাঁও সেশন, এর সভাপতিত্ব কে করে? এটা করে মহাত্মা গান্ধী। খুবই ইম্পর্টেন্ট, একমাত্র আইএনসি সেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছেন। এই বেলগাঁও কোথায় আছে? এটা হচ্ছে কর্ণাটকে। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ প্রাইমারিলি কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স কনভেন ইন শিকাগো 1893? 1893 সালের যে বিশ্ব ধর্ম মহাসভা বা মহাসম্মেলন হয়েছিল, তার সঙ্গে কে যুক্ত আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দের লেখা কিছু বইয়ের নাম তোমরা বলতে পারবে? তিনি লিখেছিলেন বিখ্যাত কিছু বই, যেমন রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। এছাড়া আরেকটি বই লিখেছিল, সেটা হচ্ছে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া। খুব ইম্পর্টেন্ট, এই বইগুলো দিয়ে বলে যে কে লিখেছে। তাহলে লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া কে লিখেছে? স্বামী বিবেকানন্দ। দয়ানন্দ সরস্বতী কিসের জন্য বিখ্যাত? তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল। রামমোহন রয় কী জন্য বিখ্যাত? তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। এছাড়া তাকে বাংলার বা ভারতের সমাজ সংস্কারক বা প্রথম আধুনিক মানুষ বলা হয়। পরমহংস আমরা জানি যে রামকৃষ্ণ পরমহংস, তিনি এই স্বামীজির গুরু ছিলেন। নেক্সট কোশ্চিন, সমতা সৈনিক দল কে তৈরি করে 1927 সালে? খুব ইম্পর্টেন্ট, এটা তৈরি করে বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর আমরা জানি সবার মধ্যে সমতা আনার চেষ্টা করেছিল, পিছিয়ে পড়া মানুষদেরকে সমাজের মধ্যে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল। সেই সমতা থেকেই আসবে সমতা সৈনিক দল, মনে তো সুবিধা হবে তোমাদের। ওকে, আর এই সাবিত্রীবাই ফুলে কে ছিল? সাবিত্রীবাই ফুলে ছিল আমাদের জ্যোতিবাই ফুলের স্ত্রী। এই সাবিত্রীবাই ফুলে আর জ্যোতিবাই ফুলে, এরা দুজন মিলে পুনেতে প্রথম ভারতের মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম মেয়েদের জন্য স্কুল পুনেতে কে তৈরি করে, তাহলে সাবিত্রীবাই ফুলে। কার সাহায্যে? জ্যোতিবাই ফুলের সাহায্যে, তার স্বামী। ওকে, নেক্সট কোশ্চিন, হুইচ ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার ওয়াজ অলসো কল্ড অ্যাজ লোকনায়ক? কাকে বলা হয় লোকনায়ক? অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ, জেপি। তাকে জেপি নামে জানা হতো। তিনি খুবই বিখ্যাত একজন ব্যক্তিত্ব, যার জন্য 1970 দশকের সময় আমাদের ভারতে ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। তিনি তখনকার যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কিছু নীতির বিরুদ্ধে একটা বিশাল জন আন্দোলন তৈরি করেছিল। তাকে সেটাকে আটকাতে বা সেটাকে থামাতে তখন কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী আমাদের দেশে ইমার্জেন্সি চালু করে। ওকে, নেক্সট কোশ্চিন, হু অ্যামাং দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার ইজ নোন অ্যাজ দেশবন্ধু? দেশবন্ধু নামে কাকে জানা হয়? তো এর রাইট অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস। তিনি একজন ব্যারিস্টার ছিলেন। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? ইনি ছিলেন মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু।
যদি বলা হয় যে মহাত্মা গান্ধীর পরের গুরু কাকে বলা হয়, তো গোপাল কৃষ্ণ গোখলে। ভগৎ সিং আমরা সবাই জানি, যিনি একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার, যাকে আমরা কালাপানি অর্থাৎ আন্দামানে তাকে বন্দি করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ভগৎ সিং, যার লেখা বইয়ের নাম কী ছিল, হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট। আর সুভাষচন্দ্র বসু, যার বইয়ের নাম কী ছিল, মাই স্ট্রাগল, যাকে বলা হতো বেঙ্গল টাইগার। নেক্সট প্রশ্ন, খুদাই খিদমতগার, খুদাই খিদমতগার, এ নন ভায়োলেন্ট মুভমেন্ট অ্যামাং দ্য পাঠানস ওয়াজ স্টার্টেড বাই। কে এই খুদাই খিদমতগার অসহযোগ আন্দোলন বা অহিংস আন্দোলনটা শুরু করেছিল? তো রাইট অ্যান্সার হবে অপশান 3, খান আব্দুল গাফফার খান। আমরা জানি তাকে কী বলা হতো, তাকে বলা হতো সীমান্ত গান্ধী। এই খোদাই খিদমতগারের অর্থ কী, খুব আসে পরীক্ষায়। এর অর্থ হচ্ছে সার্ভেন্টস অফ গড। কত সালে এই মুভমেন্ট চালু হয়? উত্তর হবে 1929 সালে, 1929। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার দ্য ভি.ডি. সাভারকার, দামোদর দাস সাভারকার, সেন্ট টু আন্দামান জেল বাই দ্য ব্রিটিশ? কত সালে আমাদের বীর সাভারকারকে আন্দামান জেল, যাকে কালাপানি বলা হয়, সে সেলুলার জেল বিখ্যাত, সেখানে পাঠানো হয়? কত সালে? রাইট অ্যান্সার হবে অপশান 4, 1911 সালে। নেক্সট কোশ্চিন, ইন 1936 দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ওয়াজ ফাউন্ড বাই। 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে তৈরি করেছিল? উত্তর হবে বি.আর. আম্বেদকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চিন, ড্রেন অফ ওয়েলথ, আ ক্রিটিক অফ colonial exploitation was given by which of the following nationalist leader? এই ড্রেন অফ ওয়েলথ, এই কনসেপ্ট, যে কলোনিজম, ব্রিটিশ এরার যে একটা বাজে সত্য, সেটাকে কে প্রথম বলেছিল? সেটা হচ্ছে আমার দাদাভাই নৌরোজি। তার যে বিখ্যাত বই দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, সেই বইয়ে তিনি এই কনসেপ্টটা প্রথম বলেছিল। নেক্সট কোশ্চিন, which of the following organization divided into 2 branches was established by লোকমান্য বালগঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বেসান্ত? নিচের কোন অর্গানাইজেশনটি দুটোভাবে ভাগ হয়ে যায়, যে তৈরি করেছিল লোকমান্য বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত? রাইট অ্যান্সার হবে অপশান 4, হোম রুল লীগ। কত সালে তারা তৈরি করেছিল এই সংস্থাটি? উত্তর হবে 1916, 1916। আসার জন্য বুঝতে পারছো আমি এখানে লিখে দিলে পারে ভালো হতো, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে এবং আমার কাছে ইনস্ট্রুমেন্ট কম থাকার কারণে আমি লিখতে পারছি না। কিন্তু তোমরা শোনো এবং শুনে মনে চেষ্টা করো, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, এখানে আর একটা তোমাদেরকে বলে রাখি যে আমাদের তরফ থেকে একটা নতুন ইংলিশ ক্র্যাশ কোর্স নিয়ে আসা হচ্ছে, যেখানে তোমরা ইংলিশ থেকে আসা, এক্সামে ইংলিশ থেকে যে সমস্ত টপিকগুলো আসে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে প্যারাজাম্বল, ইডিয়ামস, এরর অ্যানালাইসিস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই সমস্ত বিষয়ের উপরে রুলস বোঝানো হবে এবং শেখানো হবে এবং প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাই অবশ্যই কমেন্টে জানাও। আমি পিন কমেন্টে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। খুব তাড়াতাড়ি এই সেশনটা শুরু হবে। ধন্যবাদ। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস আর রিলেটেড টু গান্ধীজ সত্যাগ্রহ ইন দ্য ইয়ার অফ 1917? 1917 সালে গান্ধীজি কোথায় সত্যাগ্রহ চালু করেছিল বা শুরু করেছিল? রাইট অ্যান্সার হবে অপশান 3, চম্পারণ। এটি কিন্তু আমাদের ভারতে প্রথম একটা নন ভায়োলেন্ট ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, যাকে বলা হয় চম্পারণের সত্যাগ্রহ। কত সালে? 1917 সালে। নেক্সট কোশ্চিন,
দ্য নন কর্পোরেশন মুভমেন্ট ওয়াজ কল্ড অফ আফটার হুইচ অফ দ্য ফলোয়িং ইনসিডেন্ট? নন কর্পোরেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন কোন ঘটনার পরে তুলে নেওয়া হয়েছিল? তুলে নেওয়া হয়েছিল চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ঘটনার পরে এই অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হয়েছিল। কত সালে শুরু করা হয়েছিল এই আন্দোলন? শুরু হয়েছিল 1920 সালে, আর তুলে নেওয়া হয় 1922 সালের 5ই ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশের গোরখপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত চৌরিচৌরা গ্রামে একটি পুলিশ থানায় আন্দোলনকারীরা গিয়ে হামলা করে এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী মানসিকভাবে আহত হন এবং তিনি এই আন্দোলনকে তুলে নেয় বা প্রত্যাহার করেন। নেক্সট কোশ্চিন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য গান্ধী আরওয়েন প্যাক্ট সাইন্ড? তাহলে গান্ধী আরওয়েন প্যাক্ট কবে সালে সাইন করা হয়েছিল? উত্তর হবে 1931। এরপরই গান্ধীজি আমাদের যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে বসেন বা যান। নেক্সট কোশ্চিন, ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স মহাত্মা গান্ধী রিপ্রেজেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিস? তখনকার দিনে একটাই পার্টি ছিল বড়সড় যাকে রিপ্রেজেন্ট করেছিল মহাত্মা গান্ধী, সেটা হচ্ছে আইএনসি, অপশান 2। নেক্সট কোশ্চিন, ডিউ টু হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস ডিড রবীন্দ্রনাথ ট্যাগর রিটার্ন হিজ টাইটেল নাইটহুড টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট হোয়াইল এক্সপ্রেসিং হিজ অ্যাঙ্গুইশ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর তাদের নাইট উপাধি, তার যে নাইট উপাধি সেটা দিয়েছিল ব্রিটিশ সরকার, সেটা ত্যাগ করেছিল? তো আমরা সবাই জানি এর অ্যান্সার হবে কি? অপশান 3, জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার। জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার অলসো নোন অ্যাজ অমৃতসর ম্যাসেকার। এটা পাঞ্জাবের যে অমৃতসর সেই ম্যাসেকার সেখানে হয়েছিল। আসলে দিনটা কবে ছিল? দিনটা ছিল 13ই এপ্রিল 1919 সাল। কোন উৎসব উপলক্ষে মানুষ জড়ো করা হয়েছিল? বৈশাখী মেলা বা বৈশাখী উৎসব উপলক্ষে কিন্তু এইখানে মানুষ জড়ো হয়েছিল সেই জালিয়ানওয়ালাবাগের মাঠে। এইরকমই আরেকটা ঘটনা আছে যেটা পরীক্ষায় খুব আসে, যেটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় ইগনোর হয়ে যায়, সেটা হচ্ছে চরণ পাদুকা ম্যাসেকার। এটা হয়েছিল মধ্যপ্রদেশে। চরণ পাদুকা ম্যাসেকার ইজ অলসো নোন অ্যাজ জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার অফ এমপি। মধ্যপ্রদেশের যে হত্যাকাণ্ড, এটা হচ্ছে চরণ পাদুকা ম্যাসেকার। এটা কোথায় হয়েছিল? চরণ পাদুকা নামে একটা ময়দানে। এটা কোথায় আছে? উর্মিলা রিভারের পাশে, এমপিতে। কত সালে এই চরণ পাদুকা ম্যাসেকার হয়েছিল? 1931 সালে। অ্যাকচুয়ালি 1931 সালের 14ই জানুয়ারি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চিন, হোয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এস্টাবলিশ? এটা আমি একটা আগের আমাদের ভিডিওতে আলোচনা করেছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা কমেন্টে জানাবে। তোমরা গুগল করে হোক বা যেভাবেই হোক মনে করে এর অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি অপেক্ষা করব। নেক্সট কোশ্চিন, হু অ্যামাং দ্য ফলোয়িং ফ্রম দ্য বিহার প্রভিন্সিয়াল কিষাণ সভা ইন 1929? কে বিহারে কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিল 1929 সালে? উত্তর হবে অপশান 4, স্বামী সচিদানন্দ সরস্বতী। খুব ইম্পর্টেন্ট এই ব্যক্তিত্ব। স্বামী সচিদানন্দ সরস্বতী কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিল। ধন্যবাদ। আজকে এই ভিডিও এতখানি। আশা করি অনেক কিছু জানতে পারলে। যদি নতুন কিছু জানতে পারো বা নতুন কিছু শিখতে পারো এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।